নতুন বাংলাদেশে নতুন বিপিএল উপহার দেওয়ার কথা বলেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। কিন্তু সেই নতুনত্ব যে এইভাবে আসবে তা কখনো কেউ ভাবেনি। টাকা না দেওয়া, ক্রিকেটারদের বাদ দেওয়া, বিদেশি না নামানো, চেক বাউন্স করার পর এবার সামনে আসলো ক্রিকেটারদের হোটেল ছাড়তে বলেছে রাজশাহীর মালিক। দীর্ঘদিন পর বিপিএলে ফিরেছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি। দুর্বার রাজশাহীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে। দলের খেলোয়াড়দের পারিশ্রমিক সমস্যার সমাধান এখনো হয়নি। হোটেল ভাড়া বাকি রেখেও সমালোচিত হয়েছে রাজশাহীর মালিক পক্ষ। এবার অভিযোগ, খরচ বাঁচাতে খেলোয়াড়দের যাদের ঢাকায় বাসা আছে তাদের হোটেল ছাড়তে নির্দেশ দিয়েছে রাজশাহীর মালিক পক্ষ। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ফ্র্যাঞ্চাইজিটি। রাজশাহীর মালিক পক্ষের দাবি, এই অভিযোগ সত্য নয়, বরং ক্রিকেটারদের অনুরোধে তাদের 3 দিনের ছুটি দেওয়া হয়েছে। বিপিএল লিগ পর্বের 12 ম্যাচই খেলে ফেলেছে দুর্বার রাজশাহী। এই মুহূর্তে তৃতীয় স্থানে থাকা দলটি প্লে অফের লড়াই এখনও টিকে আছে। শেষ পর্যন্ত তারা প্লে অফে জায়গা করে নিতে পারবেন কিনা তা জানা যাবে আগামী শনিবার। ততদিন পর্যন্ত রাজশাহীর ক্রিকেটারদের বিশ্রাম। খেলা না থাকলে এই সময়টায় ফ্র্যাঞ্চাইজিটির খেলোয়াড়দের একই সঙ্গে টিম হোটেলে থাকার কথা। কিন্তু নানান কেলেঙ্কারি জন্ম দেওয়া ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে এবার অভিযোগ, ঢাকায় যে ক্রিকেটারদের বাসা আছে তাদের টিম হোটেল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। ফ্র্যাঞ্চাইজিটি বলেছে, কয়েকজন ক্রিকেটারের অনুরোধের প্রেক্ষিতে দুর্বার রাজশাহীর ম্যানেজমেন্ট তাদের 3 দিনের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই অনুরোধ মূলত ঢাকায় বাস করা ক্রিকেটারদের ছিল। তবে যারা ঢাকার বাইরে বসবাস করে তারা বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফদের সঙ্গে টিম হোটেলে অবস্থান করছেন। ঢাকায় বাসা আছে তারা চাইলে যখন ইচ্ছা তখন হোটেলে চেক ইন করাতে পারবেন।